হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু ইট অ্যান্ড লিভ সোলফুল। আর আমি অনুরিমা। চলুন আজ আপনাদের সাথে একটা অলস বিরিয়ানির রেসিপি শেয়ার করি। মাত্র হাতে 1 ঘন্টা সময় কি করব, তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম। ওদিকে আমার ডিপ ফ্রিজ থেকে চিকেনটা বার করে, যেটা ছেড়েও নি, সেই জমা চিকেনটা দিয়ে আমি চিকেন কষা করে ফেললাম। তো চপিংয়ে আমি যথেষ্ট এক্সপার্ট। তাড়াতাড়ি করে একদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি টপাটপ সমস্ত মশলাগুলো আমি মিক্সি করে নিলাম। দেন আমি ফোড়ন বসিয়ে আমি মশলাগুলো দিয়ে আমি চিকেনটা যেটা ছাড়িনি সেইভাবে আমি বসিয়ে দিলাম। তো একটু আমি ঘি দিয়েছিলাম ফোড়নে, যাতে গন্ধটা সুন্দর হয়। তো ঝটপট রান্না, আমাকে অত ওয়েট করলে তো হবে না। এই দেখুন চিকেন কিন্তু ছাড়েনি, আমি এরকমই নাড়াচাড়া দিচ্ছি। তো যা যা মশলা জেনারেলি আমরা দিই, অর্থাৎ গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানির অলরেডি প্রিপেয়ার করা মশলা, যেটা সবসময়তেই আমার কাছে থাকে, এই সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা আর এই মশলাগুলো। তো দেন আমি এর মধ্যে দুটো জিনিস একটু কায়দা করে অ্যাড করেছি, সেটা হচ্ছে গাজর, ফুলকপি আর আলু। তো আমার আলাদা করে সবজি তরকারিও করতে হলো না। তো দেখুন, একটা তরকারি, মাংস, ভাত আমাকে তো করতেই হতো না হাঁস মুখলালের জন্য, সব আমি একসাথেই করে দিলাম। তো বাবার কাছে শুনেছিলাম মুঘলদের যখন আর কি যুদ্ধ হতো, তখন অত সৈনিকদের আলাদা আলাদা করে কি করে রান্না করে খাওয়াবে, তাই পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য সব এইভাবেই একসাথে করে দিত। তো এদিকে হয়ে গেল আমার চিকেন কষা, আর ডিমটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারগুলো ডিমের ভেতর ঢুকে যায়। এবার একে একে লেয়ার্স তো আপনারা সকলেই জানেন, সব থেকে তলায় ঘি মাখিয়ে নেবেন, অ্যান্ড দেন তারপরে মানে গ্রেভি অ্যান্ড চিকেন, তারপরে একটা করে রাইসের লেয়ার, আবার একটু ভাজা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা, এই সব কিছু লেয়ারে লেয়ারে দিয়ে, আমার কাছে তখন দুধও রেডি ছিল না, আমি অল্প একটু জলের মধ্যেই কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়েছি। দেন আমি দমে বসিয়ে দিয়েছিলাম। এই যে হাসমুখলাল দেখেছেন কান পেতে শুনছে, আমি ওকে বলেছি কান পেতে শোনো তো চটপট চটপট আওয়াজ হচ্ছে কিনা, তাহলে আমাদের বিরিয়ানির দম হয়ে গেছে। তো জাস্ট 10 থেকে 12 মিনিট বিরিয়ানি দমে বসিয়েছিলাম, দেখি দারুণ গরম হয়ে ধোঁয়া উঠে গেছে, মানে ফুল দম হয়ে গেছে। আর ওই যে পোড়া পোড়া পেঁয়াজের আপনারা ভিডিওগুলো দেখলেন, তাড়াহুড়ো করলেই হবে, একটা না একটা গন্ডগোল তো হবেই। তো একবার হাসমুখলাল পেঁয়াজ পুড়িয়ে ফেলেছে, দ্বিতীয়বার আমি আবার পেঁয়াজ নতুন করে ভাজা বসিয়ে সেটাও পুড়িয়ে ফেলেছি, দিয়ে থার্ড টাইম আমরা আবার পেঁয়াজ বেরেস্তা করেছি ফাইনালি। তো যাই হোক, হঠকারিতা করতে গেলে একটা না একটা ব্লান্ডার তো হবেই। তবে বিরিয়ানিটা যে কী অপূর্ব হয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় কম প্রিপারেশন অ্যান্ড মানে কম আয়োজনেই রান্না বেশি ভালো হয়। ফুলকপিটার মধ্যে পুরো মাংসের ফ্লেভার ঢুকে গেছে না, আর রান্নাতেও একটা ফুলকপির ফ্লেভার হয়েছে। দুর্দান্ত। আমি বলেছিলাম ডাল ভাত খাবো, এটা তুমি আমাকে ডাল ভাত খাওয়াচ্ছ। হাসপুকলাল কিন্তু খুব ভালো, আমাকে একটুও খাটাতে চায় না। আমি বললাম কি খাবে, কি রান্না করব, একটু ডিম ভাজা করো, ডাল ভাত এতেই হয়ে যাবে। ঠিক আছে, তুই তো আমার কাছে কিছু খেতে চাস না, আমিই বানিয়ে খাওয়াই। তো ভাবলাম ঘন্টাখানেক টাইম আছে, দেখি কি বানানো যায় তাড়াহুড়ো করে। অনেস্ট রিভিউ দেবে, এর মধ্যে এই সবজিগুলো দিয়ে কি বাজে লাগছে? দারুণ হয়েছে। খাও। এই যে ফুলকপিগুলো একটুও ভাঙেনি, প্রত্যেকটা ফুলকপি গোটা আছে। লেটস সি দ্য চিকেন। সামনে যেটা পেলাম সেটাই ধরছি। অ্যাকচুয়ালি আমি কিছু ফাইবারের পিস রাখতে বলেছিলাম, বিকজ তাড়াতাড়ি করে আমি যদি একটু সটে করে বা হচ্ছে কিছুভাবে একটু করি, মানে খাই তাড়াহুড়ো করে, সেই জন্য। ও তো বাড়ি থাকে না, আমার একটু আনাই থাকে। তো দেখি, হ্যাঁ চিকেনটা কিন্তু সফট, চিকেনটা সফট। আলুটা দেখা যাক। ও ওয়াও, আমি তোর নাম করে করেছি, তোকেই আগে প্রথম গালটা খাওয়াই। আমার গেছে মুখে ভাতের ফ্যান আর ভাত ছিটে। ভাতটা সেদ্ধ হয়েছে কিনা দেখছিলাম, দিয়ে এই সব কাণ্ড করে ফেলেছি। এনিওয়েজ,
can I resist myself from having it? দারুণ হয়েছে। চলো, বাই বাই।